বিশ্ববিখ্যাত ওলি ইব্রাহিম বিন আদহাম জনক ব্যক্তিকে বলতেছেন, ও তুমি কি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাওনি? ওই ব্যক্তি যে বলতেছেন, ইব্রাহিম বিন আদহাম তুমি কি আল্লাহর ওলি হতে চাও? আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে দুনিয়া আখিরাতের লোভ তুমি ছাইরা দিতে হবে, তাহলে তুমি আল্লাহর ওলি হইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে। কে লোভ? দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় বন্ধু হতে চাও। কে বলছেন? ইব্রাহিম বিন আদহাম একজন ওলি। যদি তুমি আল্লাহর ওলি হতে চাও দুনিয়ার লোভ পরিহার করতে হবে। যার ভিতরে লোভ আছে সে আল্লাহর ওলি হতে পারে না, দুনিয়ার লোভে পড়ে গেছে। ঈসা পয়গম্বরের কাছে ইহুদি আসছেন, আয়েশা কো, ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমি কিছুক্ষণ সময় অবস্থান করতে চাই। ইহুদি আয়েশা বলল, আল্লাহর পয়গম্বর আপনার কাছে কিছুক্ষণ সময় আমি অবস্থান করতে চাই। ঈসা নবী বললেন, ঠিক আছে আমার কাছে অবস্থান করো। সফরে রওনা হয়েছেন, সফরে কিছুক্ষণ গেলেন, এক শহর মধ্যে গেলেন। যাওয়ার পর ঈসা পয়গম্বরের কাছে 3টা রুটি আছিল, 2টা রুটি দুইজন আহার করছে। কয়টা রুটি আছে? 3টা। 2টা রুটি দুজন আহার করছে, আর একটা রুটি বেগে রাখছেন। ঈসা নবী বলতেছেন, তুমি বসো আমি আসতেছি। ঈসা পয়গম্বর অন্যত্র যাওয়ার পর আয়েশা দেখে আরেকটা রুটি নাই। ইহুদিকে বলতেছে, ও ইহুদি 3টা রুটি আছিল, 2টা রুটি খায়া ফেললাম, দুইজন আহার করলাম, আরেকটা রুটি কোথায়? ইহুদি বলেন, ও পয়গম্বর আরেকটা রুটি কোথায় আমি তো জানি না। ইহুদিকে আমি জানি না। ঈসা পয়গম্বর বলে, চলো চলো সফরে চলো। সফরে চলতে আছেন, এক হরিণী তার বাচ্চা নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে একটা মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজা হইল মুর্দারকে জিন্দা করাইতে পারতেন আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। মুর্দারকে কি করতে পারতেন? জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুমে। হরিণী তার বাচ্চা নিয়ে আসতেছেন, ঈসা পয়গম্বর হরিণীকে ডাক দিয়েছেন, হরিণীর বাচ্চাকে ডাক দিয়েছেন, এদিকে আসো। হরিণী বাচ্চা ঈসা পয়গম্বরের কাছে আসার পর হরিণীকে জবাই করলেন। জবাই করার সাথে সাথে হরিণী বাচ্চাটা বোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জবাই করার সাথে সাথে বোনা হয়ে গেছে। বোনা হওয়ার পর ঈসা পয়গম্বর আর ইহুদি আহার করলেন। আহার করার পর আবার হরিণী বাচ্চাকে ঈসা পয়গম্বর বলছেন, আল্লাহর হুকুমে তুমি জীবিত হইয়া চলিয়া যাও। সঙ্গে সঙ্গে হরিণী বাচ্চা জীবিত হইয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, ওই ইহুদি, এই যে দেখলা হরিণী জব করলাম, ওয়াফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام، أو كما قال عليه الصلاة والسلام. توحید کی امانہ سینوں میں ہے ہمارا، آسانی مٹانا نام و نشان ہمارا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ شکر نعمت شکر کرنا آدمی انسان ہے، شکر نعمت شکر کرنا آدمی انسان ہے، کفر نعمت کفر کرنا آدمی شیطان ہے۔ شکر گزر بندہ اور দুনিয়ায় যাহার বলে নাজ নিয়ামত বেড়ে যায়, প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবর। আলহামদুলিল্লাহ, মজলিশপুর মধ্যপাড়া যুবকবৃন্দের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানীয় সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমার মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকারই অনেক উলামায়ে কেরামের উস্তাদ হযরতে মাওলানা মহিবুর রহমান শাহজাহান সাহেব, পীর সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। হযরতে মাওলানা মুফতি আবুল হাসান আনসারী সাহেব অনেক কষ্ট করে মাহফিলকে সাজাইছেন এবং যে এবারের মধ্যে হইতেছেন মরহুম কদর আলী সাহেব, ওনার বংশধরদের জন্য আল্লাহ তাআলা মাফ করেন, মাহফিলকে জরিয়া করে
অত্র এলাকার যত মুরব্বিনগর অন্ধকার কবর আছে আল্লাহ তাআলা তাদের মাফ করেন, সকলের জন্য দোয়া করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই মাহফিলে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহামালিকের দরবারে সর্বপ্রথম আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের অত্র এলাকার যত মুরব্বিনে কেরাম আছেন, যুবক ভাইরা, আমরা সবাই মাহফিলের ভিতরে চলে আসব, জান্নাতের বাগানে এসে বসবো। হতে পারে আল্লাহ তাআলা এটা ওসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে, ঠিক না বেটি? যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নামে কিছু জিকির আমরা করি, যে জিকির দ্বারা আমাদের কলব পরিষ্কার হয়, গুনাহ মুছে যায়। এজন্য আমরা সকলে আল্লাহর জিকির করি, সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নবীর উম্মতের দল, বিশ্ববিখ্যাত ওলি ইব্রাহিম বিন আদহাম জনক ব্যক্তিকে বলতেছেন, ও তুমি কি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাওনি? ওই ব্যক্তি যে বলতেছেন ইব্রাহিম বিন আদহাম, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে দুনিয়া আখিরাতের লোভ তুমি ছাইরা দিতে হবে, তাহলে তুমি আল্লাহর ওলি হইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে। কে লোভ? দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় বন্ধু হতে চাও। কে বলছেন? ইব্রাহিম বিন আদহাম একজন ওলি। যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, দুনিয়ার লোভ পরিহার করতে হবে। যার ভিতরে লোভ আছে সে আল্লাহর ওলি হতে পারে না, দুনিয়ার লোভে পড়ে গেছে। ঈসা পয়গম্বরের কাছে ইহুদি আসছেন, আয়েশা কো, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি কিছুক্ষণ সময় অবস্থান করতে চাই। ইহুদি আয়েশা বলল, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে কিছুক্ষণ সময় আমি অবস্থান করতে চাই। ঈসা নবী বললেন, ঠিক আছে, আমার কাছে অবস্থান করো। সফরে রওনা হয়েছেন। সফরে কিছুক্ষণ গেলেন, এক শহর মধ্যে গেলেন। যাওয়ার পর ঈসা পয়গম্বরের কাছে 3টা রুটি আছিল। 2টা রুটি দুইজন আহার করছে। কয়টা রুটি আছে? 3টা। 2টা রুটি দুজন আহার করছে, আর একটা রুটি বেগে রাখছেন। ঈসা নবী বলতেছেন, তুমি বসো, আমি আসতেছি। ঈসা পয়গম্বর অন্যত্র যাওয়ার পর আয়েশা দেখে আরেকটা রুটি নাই। ইহুদিকে বলতেছে, ও ইহুদি, 3টা রুটি আছিল, 2টা রুটি খায়া ফেললাম, 2জন আহার করলাম, আরেকটা রুটি কোথায়? ইহুদি বলেন, ও পয়গম্বর, আরেকটা রুটি কোথায় আমি তো জানি না। ইহুদিকে আমি জানি না। ঈসা পয়গম্বর বলে, চলো চলো, সফরে চলো। সফরে চলতে আছেন, এক হরিণী তার বাচ্চা নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে একটা মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজা হইল মুর্দারকে জিন্দা করাইতে পারতেন আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। মুর্দারকে কি করতে পারতেন? জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুম। হরিণী তার বাচ্চা নিয়ে আসতেছেন।
ঈসা পয়গম্বর হরিণীকে ডাক দিয়েছেন, হরিণীর বাচ্চাকে ডাক দিয়েছেন, এদিকে আসো। হরিণী বাচ্চা ঈসা পয়গম্বরের কাছে আসার পর হরিণীকে জবাই করলেন। জবাই করার সাথে সাথে হরিণী বাচ্চাটা বোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জবাই করার সাথে সাথে বোনা হয়ে গেছে। বোনা হওয়ার পর ঈসা পয়গম্বর আর ইহুদি আহার করলেন। আহার করার পর আবার হরিণী বাচ্চাকে ঈসা পয়গম্বর বলছেন, আল্লাহর হুকুমে তুমি জীবিত হইয়া চলিয়া যাও। সঙ্গে সঙ্গে হরিণী বাচ্চা জীবিত হইয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, ওই ইহুদি, এই যে দেখলা হরিণী জব করলাম, বাচ্চাটা আবার বোনা হয়ে খাওয়াইলাম, তুমিও খাইলে আমিও খাইলাম, আবার জিন্দা করাইয়া দিলাম। আল্লাহ তাআলা আমাকে মুজিজা দান করছেন। এবার বলো আরেকটা রুটি কোথায় আছে? ইহুদি বলে, আমি তো জানি না। বলেন নাউজুবিল্লাহ। মুজিজা দেখাইছে, অলৌকিক ঘটনা দেখাইছে, এরপরে ইহুদি রুটি কই আছে আমি জানি না। হাঁটতেছেন, সাগরের পারে গেছেন। সাগরের পারে যাওয়ার পর দেখে নৌকা স্টিমার কিছুই নাই, লঞ্চ নাই, কিভাবে পার হবে? ঈসা নবী ইহুদির হাতে ধরছেন, সাগর দিয়া হাইটা হাইটা সাগর পার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাগর দিয়ে হাইটা পার হয়ে গেছে। এটা কার মুজিজা? ঈসা নবীর মুজিজা। ইহুদিকে বলতেছেন, ওই ইহুদি দেখছো এই মুজিজা দেখছো? সাগর দিয়া তোমাকে হাইটা চলে গেলাম, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন। এবার বলো আরেকটা রুটি কোথায়? ইহুদি বলে, পয়গম্বর আমি তো জানি না। নাউজুবিল্লাহ। লোক কাকে বলে? হাঁটতেছেন হাঁটতেছেন, চলো। যাওয়ার পর এক বালু আর বালুর জায়গায় চলে গেছেন। যাওয়ার পরে বালুর স্তূপগুলি একাত্তর করছে। একাত্তর কইরা ঈসা পয়গম্বর বলে, ও বালুর স্তূপ, আল্লাহর হুকুমে সবগুলি স্বর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, শোনো শোনো। পয়গম্বর ঈসা নবী যখন বালুগুলিকে বলছে স্বর্ণ হয়ে যাও, বালুর স্তূপগুলি স্বর্ণ পূর্ণিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা নবী বন্টন করছে তিনটা। কটা বন্টন করছে? তিনটা। লোক আছে দুইজন, বন্টন করছে কয়টা? ঈসা পয়গম্বর বলে, ইহুদি স্বর্ণগুলি তিন ভাগ করলাম, এক ভাগ তোমার, আরেক ভাগ আমার, আরেক ভাগ হলো যে রুটি দেখাইছে তার জন্য। সুবহানাল্লাহ। এখন ইহুদি মনে মনে স্বর্ণের রূপ এসে গেছে। কি হয়ে গেছে? লোভে। এখন লোভ আছে কিসের প্রতি? স্বর্ণের প্রতি। তিনটা বন্টন করছে। যে একটা লুটি গেছে তার জন্য একটা, যে দ্বিতীয় লুটি গেছে তার জন্য আরেকটা, যে তৃতীয় লুটি গেছে তার জন্য আরেক ভাগ। সুবহানাল্লাহ। অন্ত ইহুদি লোভে ভরে গেছে। আয়েশা কয়, হুজুর আসলে রুটিটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ। এত মুজিজা দেখাইছে, হরিণী বাচ্চা জব করছে, শিকার আইছে না, সাগর পার হয়ে গেছে হাইটা হাইটা, শিকার আইছে না, অন স্বর্ণের লোভ দেখাইছে। অন হুজুর রুটিটা তো আমার কাছে আছে। বলেন না হুজুর। ঈসা পয়গম্বর প্রথম ব্যক্তি যে রুটি দেখাইছে, স্বর্ণগুলা তিনটা ভাগ করছেন। একটা ভাগ ওই একটা রুটি যা প্রধান আহার করছে তার জন্য, দ্বিতীয় রুটিটা যে দ্বিতীয় স্বর্ণর ভাগ যেটা দ্বিতীয় রুটি আহার করছে, তৃতীয় ভাগ যারা তৃতীয় রুটিটা আহার করছে। ইহুদি বলেন, ও পয়গম্বর তৃতীয় রুটিটা তো আমার কাছে আছে। কের লোভে কইছে? স্বর্ণের লোভে। ঈসা পয়গম্বর তার স্বর্ণ সবকিছু দিয়া চলে গেছেন। চলে যাওয়ার পর দুইজন অপরিচিত লোক আসছে, ডাকাত। আয়সা কো স্বর্ণগুলি দিয়া দিলে তোরে মারা ফেলামু। লোভ কাকে বলে? লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোভ করবে তার মৃত্যু হবে। দুইজন লোক আয়সা কই তোমাকে মারা ফেলাবো, স্বর্ণটা আমাকে দিয়া দাও। ইহুদি বলে, না আমাকে মারো না, স্বর্ণগুলি তিন ভাগ করবা। কই ভাগ? দুই ভাগ তোমাদের, আরেক ভাগ আমাদের। তাহলে ইহুদি বৈশা বৈশা আরেকটা কৌশল অবলম্বন করতেছে, আরেকটা বুদ্ধি করতেছে গোপনে কিভাবে তাদেরকে মারা যায়। ইহুদি বলল, তোমাদের মধ্যে একজন যাও আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। তাদের মধ্যে থেকে একজন গেছে খাবার আনার জন্য। খাবার নিয়ে আসছেন। ইহুদি খাবার নিয়ে কইছে, আমি আসছি তোমরা বসো। ইহুদি যাইয়া খাবারের মধ্যে বিষ মিশাইছে, তাদেরকে খাবার খাওয়াইয়া মাইরা ফেলবো, স্বর্ণের ভাগ কাউকে দিবে না। বলে নাউজুবিল্লাহ। খানার মধ্যে বিষ মিশাই দিছে।
গেছে খানা নিয়ে আসতেছে, আর আমাদের দুই অপরিচিত লোক চিন্তা করতেছে হেরে বাদ গেল আপনি আসার সাথে সাথে হেরে হত্যা করে এলাম, হেরে কি দিলাম। খানা নিয়ে আসার পর ওই যে দুইজন লোক চক্রান্ত করছে, তারা আসার সঙ্গে সঙ্গে ইহুদিকে মারা পালাইব। ইহুদিরে আসার সাথে সাথে তারা এমন ভাবে মারছে, ইহুদি শেষ হয়ে গেছে। এবার খানাটা পরে লছে, দুইজন ডাকাত বলে খানাটা নষ্ট করে লাভ নাই, আমরা খানাটা খাইয়া নেই। এরপরে দেখা যায় বিষওয়ালা খানা খাইয়া দুইজন ডাকাত তো মরে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি করছে? লোভ করছে স্বর্ণের প্রতি, এই জন্য সবাই শেষ হয়ে গেছে। সবাই চিনি লোভ কাকে বলে। এই জন্য লোভ পরিহার করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, লোভ করা যাবে না কোনের প্রতি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর দুরূদের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, এমন এক নবীর উম্মত হইছি, এমন এক নবীর উম্মত হইতে পেরেছি, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আসমান জমিন সারে জাহান সৃষ্টি করেছেন, যে নবীর উসিলা আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার উসিলা? 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলা পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কার উসিলা মাফ পাইছে? 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলা পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার উসিলা সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর ছিল প্রভুর মায়া, যার উসিলা পাইল জান্নাত তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত মাওলার পাগল, কুল কায়নাত মাওলার পাগল, আল্লাহ পাগল মুস্তাফার, যার উসিলা কুল কায়নাত তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলা পাইল ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। ও মুসলমান, যে নবীর উপরে আল্লাহ দুরূদ পড়েন, যেই নবীর উপরে ফেরেশতারা দুরূদ পড়েন, আল্লাহ বলেন ও উম্মতেরা, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ দুরূদ পড়ি, ও মালাইকাতি ফেরেশতারা দুরূদ পড়ে। ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে, যে নবীর উপরে ফেরেশতারা দুরূদ পড়ে, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে এবং সালাত পৌঁছাও। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই জান্নাতের পাগল। যদি জিজ্ঞাসা করি কে কে জান্নাতে যাইতে রাজি, সবাই হাত তুলে বলবে আমরা জান্নাতের পাগল। কিন্তু জান্নাত 5 শ্রেণীর আমলওয়ালার জন্য পাগল। সুবহানাল্লাহ। যার মধ্যে 5টা আমল আছে তার জন্য জান্নাত পাগল। সুবহানাল্লাহ। যখন এই আমলটি আদমের সন্তানের মধ্যে আসেনি, আমার মধ্যে না থাকলে একজনের মধ্যে আসেনি। এই 5 জনের জন্য জান্নাত পাগল। সারা পৃথিবী জান্নাত যাওয়ার জন্য পাগল, আর জান্নাত কবি 5 ধরনের আমল করার জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার, ও মুসলমান নবীর উম্মতের দল, তালিল কোরআন, যে বান্দা বান্দিরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নিয়মিত যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে,
ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর রাত্রে বেলা যারা কোরআনের সাথে সম্পর্ক আছে, যারা রাত্রে জীবন নির্জনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ও বান্দা বান্দিরা, ও পর্দার আড়ালের মা, শুনো শুনো, এক নাম্বার আমল যার মধ্যে কোরআন তেলাওয়াতের গুণ থাকবে তাদের জন্য জান্নাত পাগল। এমন মানুষ জমিনে আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে সর্বাবস্থায়, আছে না? হ্যাঁ, কোরআন তেলাওয়াত কিন্তু সাধারণ বিষয় নয়। যারা কোরআন শরীফ সর্বাবস্থায় তেলাওয়াত করে নিয়মিত তেলাওয়াত করবেন, এক নাম্বার গুণ, ও মুসলমান পর্দার আলের মাগো শোনো শোনো, সারাদিন তো টেলিভিশনের পর্দায় বসে সময় নষ্ট করো। আল্লাহর কালাম যে বান্দা বান্দিরা তেলাওয়াত করবে, এক নাম্বার আমল যার মধ্যে থাকবে কোরআন তেলাওয়াতের গুণ, তার জন্য জান্নাত পাগল হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন না, আসেনি সমাজ? হ্যাঁ, আল্লাহু আকবার। বহুত লোক আছে, বহুত পর্দার আলের মারও আছে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত না করে সকালে ঘর থেকে বাইর হয় না। বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল, কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ আমল, সাধারণ বিষয় নয়। উপস্থিতরা খরচ করবেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, হুজুর জীবনে মক্তবে যাই নাই, মাদ্রাসাও পড়ি নাই, কোরআন পড়তে জানি না, কি করব হুজুর, কোরআন তো জীবনে পড়ি নাই। আহারে, আমার মতো পুরা কপাল্লায় জমিন আর কেউই নাই। বাংলা তুরলি কথা বলে, ইংরেজি তুরলি পড়তে পারে, ইংরেজি বলতে গেলে আটকাই না। যদি জিজ্ঞাসা করি সূরা ফাতিহাটা করে, বাবা হুজুর সরি সূরা ফাতিহা পড়তে পারি না, ইংরেজি পড়তে পারি কিন্তু সূরা ফাতিহা পড়তে পারি না। বলে নাউজুবিল্লাহ। ইংরেজি আটকাই না, তুরলি ইংরেজি কইতেছে, কোরআন পড়তে গেলে হুজুর পারি না, নাউজুবিল্লাহ হুজুর কইতেন না। কোরআন পড়নেওয়ালার জন্য জান্নাত পাগল, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, ওয়াহাফিজুল লিসান, জবানকে যারা হেফাজত করবে অনর্থক কথার থেকে, জবানকে যারা হেফাজত করবে মিথ্যা কথার থেকে, চুগলখড়ি থেকে, মানুষের সমালোচনা করার থেকে, যাদের জিহ্বাটা হেফাজত থাকবে, ওয়াহাফিজুল লিসান, দুই নাম্বার গুণ, তাদের জন্য জান্নাত পাগল। দুই নাম্বার গুণ, ও পর্দার আলের মা, জবানটার হেফাজত করবা, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না। জবানটার যারা হেফাজত করবে অনর্থক কথার থেকে, মিথ্যা কথার থেকে, গীবত থেকে যারা জবানটার হেফাজত করব, স্পেশাল একটা গুণ, এই গুণটা যার মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন ওয়াহাফিজুল লিসান, তার জন্য জান্নাত পাগল। সুবহানাল্লাহ। কি কোন জবান হেফাজত করা তো সহজ না। দুজন লোক কথা কইতে গেলে হেওয়া গায়ে যায়, একটু কথা কই, মিছা হোক হাসা হোক, হ্যাঁ, মন চাইরে জিভ ভাইবন একটা জিনিস, মেয়ে কথা কইলে মজা লাগে, কথা কইলই হাসা মিশাকে তালাশ করে না। এই জন্য যারা জিহ্বাকে হেফাজত করবে অনর্থক কথার থেকে, মিথ্যা কথার থেকে, গীবত থেকে, ফাহিশা কথার থেকে, আল্লাহর নবী বলেন ওয়াহাফিজুল লিসান, তার জন্য জান্নাত পাগল। বলেন সুবহানাল্লাহ। জবানটা হেফাজত করতে পারতেন না? হ্যাঁ, বসে বসে জিকির করেন আল্লাহ। কার জিকির করবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটার হেফাজত করো, জবানে আল্লাহর তাসবিহ পড়ো, জবানে আল্লাহর জিকির করো, জবানে আল্লাহর কোরআন পড়ো, জবানে আল্লাহর নবীর দুরূদ পড়ো। যে বান্দা বান্দির আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বে,
আসতেছে সামনে ফজিলত। যারা নবীর দুরূদ পড়বে সর্ব অবস্থায়, পুরা দুরূদ না পড়লেও সাল্লি আলা মুহাম্মদ। মুহাম্মদ কি আমদ সিরাজাম মুনীরা। আহারে নবী তো একটা প্রজ্বলিত নূর, নূর আলো হইয়া জন্ম নিছে, অন্ধকার দূর হইয়া গেছে, জাহালিয়ত দূর হইয়া গেছে। মুহাম্মদ কি আমদ সিরাজাম মুনীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। নবী আগমনের পর অন্ধকার দূর হয়ে গেছে, ঠিক না? নবীর অন্ধকার, নবীর চরিত্র এত সুন্দর ছিল, এত আলো ছিল, অন্ধকার দূর। এই জন্য নবী আলো হইয়া জন্ম হইছে। এই জন্য নবীর উপরে দরুদ পড়ো, ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ো, বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ো। পড়ে তু দুরুদে মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ, উকদা কুশা হে ইয়া দুআয়ে সাল্লি আলা মুহাম্মদ। যারা বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তাকে ঋণ থেকে হেফাজত করবে, মুসিবত দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম জবানকে হেফাজত করবা। এ পর্দার আলের মা, মাগো মা, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নবীর শান লেখার জন্য চলে গেছেন। নবীর শান লিখতে পারলে মনটা আনন্দ লাভ হয়, নবীর শান গাইতে পারলে অন্তরে শান্তি আসে। শেখ সাদি জীবনে কত কবিতা লেখছে, আর ভাবতেছে যদি নবীর শানে একটা কবিতা লিখতে পারতাম, মিজানে পাল্লা উঠাইলে মনে হয় আল্লাহ নবীর শানে একটা কবিতা লেখার জন্য মিজানে পাল্লা উঠাইয়া দিয়ে মনে হয় আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাত দিয়া দিও। সুবহানাল্লাহ। শেখ সাদি মনে মনে ভাবতেছেন জীবনে কত কবিতা লিখলাম, এখন যদি পয়গম্বরের শান নিয়ে কিছু কথা লিখতে পারি আর আল্লাহর মিজানের পাল্লাই দিতে পারি, মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিয়েই পালাইবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেখ সাদি কলম নিয়ে বসে গেছেন, লিখতেছেন বালাগাল উলা বি কামালিহি কাশাফা দুজা বি জামালিহি আসনাতু জামিউ খিসালিহি। তিন লাইন লেখছে শেখ সাদি। যেখানে আর কথা আসতেছে না, কলমের কালে আটকে গেছে, আর মনে মনে চিন্তা করতেছে জীবনে কত কবিতা লিখলাম, আজকে আমার নবীর শানে কবিতা লিখতে আসলাম, কলমের কালি নাই, যেখানে আর কথা আসতেছে না। পেরেশান হয়ে গেছে, আরে মনে হয় নবীর ভালোবাসা আমার অন্তরে নাই। পেরেশানি হইয়া কানতে কাঁদতে ঘুমায়া পড়ছে। আর রাতের বেলা আপনার আমার নবী শেখ সাদির ঘরে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। স্বপ্নে আইসা পড়ছে। হ্যাঁ, যে যে বান্দা নবীকে দেখবে ইমানি হালতে, নবীর চেহারা দেখবে, তার জন্য চিরকালের জন্য জাহান্নামের আগুন হারাম। বলুন সুবহানাল্লাহ। কেমন চেহারা, কেমন নবী, কেমন নবীর উম্মত হইছেন? নবীর চেহারা কেমন? কোন নবীর চেহারা কাফের বেঈমানরা দেখার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইতিহাস নাই ইউসুফ নবীর চেহারা দেখে মুমিন মুসলমান হইছে, বেঈমান কাফেররা ইতিহাসে কোনো জায়গাত নাই। কিন্তু আপনার আমার নবীর চেহারা দেখে বহু কাফের ঈমান নিয়ে আয়েশা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমার নবী। শেখ সাদি লিখতেছেন তিন লাইন লেখার পরে আর আসতেছে না, কান্দা ঘুমায়া পড়ছেন। আহারে নবীর শান লিখতে গেছিলাম, বলতে গেছিলাম, আসতেছে না, ঘুমায়া পড়ছে। ঘুমের মধ্যে আপনার আমার নবী স্বপ্নে আয়েশা পড়ছে। সুবহানাল্লাহ। আয়েশা কো শেখ সাদি কাঁদতেছে কেন? কাঁদতেছে কেন? পেরেশান কেন? পেরেশানের চাপ কেন চেহারায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার শান লিখতে গেছিলাম, কিন্তু কলমে কালি নাই, জেনে কোনো কথা নাই। তিন লাইন লিখছিলাম, 4 লাইন জোর সংখ্যা লিখতে পারতেছি না, আর বেজোর সংখ্যা দিয়া কবিতা হয় না। 4 লাইন লিখতে গেলাম আর আসতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন কি লিখছিলাম? পড়ো বালাগাল উলা বি কামালিহি কাশাফা
দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিল্লাল লেখছেন আর পয়গম্বর বলেন, ও শেখ সাদি শুনো শুনো, চতুর্থ লাইন লেখো, আমি নবী বলে দেই, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলল, শেখ সাদি চতুর্থ লাইন লেখো, আমি পয়গম্বর বলে দেই। পড়েন সবাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চতুর্থ লাইন পয়গম্বর বলে দিয়েছেন, যে কবিতার মধ্যে নবীর জবানের বাক্য লাগছে, এই কবিতা আল্লাহর কাছে তো কবুল হয়েছে, বেনামাজিরও পড়ে, নামাজিরও পড়ে। সারা বিশ্বের এমন কোনো মানুষ নাই এই কবিতা পড়ে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা নবীর শানে লিখছেন। নবী পাকের জবানের বাক্য একটা কবিতার মধ্যে লাগার কারণে আল্লাহর কাছে এত কবুল হয়েছে। সারা বিশ্বের মানুষগুলি নামাজি বেনামাজি বুঝি না, সবাই পড়ে সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হাফিজুল লিসান, জবানকে হেফাজত করে যারা। 3 নাম্বার ওয়া মুতঈমুল জিয়ান, আহার তো উহুদার তোকে আহার দান করে যারা। অমুকসিউল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দান করে। কাপড় নাই, কাপড় নাই। সমাজ এমন মানুষ আছে যাদের কাপড় নাই, একবারে গরিব মানুষ, যাদেরকে কাপড় দেওয়া হয়, অনাহারকে আহার দেয়। এমন অনেক মানুষ আছে না খায়া থাকে, তাদেরকে আহার দেয়। অনেক মানুষের কাপড় নাই, তাদেরকে কাপড় দেয়। 3 4 নাম্বার। 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নাম্বার গুণ কি বলছিলাম নি? 5টা আমল যার মধ্যে থাকবে জান্নাত তার জন্য পাগল। হ্যাঁ, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 1 নাম্বার, যার মধ্যে কোরআন তেলাওয়াতের আমল থাকবে। কোরআন তেলাওয়াতের আমল ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের আমল করবেন তো। 2 নাম্বার, জবানকে হেফাজত করবেন। 3 নাম্বার, অনাহার যারা আছে তাদেরকে আহার দিবেন। 4 নাম্বার, যাদের কাপড় চোপড় নাই, গরিব মানুষ আছে, অসহায়, আপনি প্রত্যেকদিন ভালো ভালো কাপড় পরেন এবং পাল্টায় বিন্দাই নতুন নতুন কাপড় কিনেন। নতুন আছে এরপরে কিনেন। আর ওই একটা গেঞ্জি কিনার টাকা নাই, তাকে 10 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনা দেন। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত তার জন্য পাগল। 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর উপরে বেশি দুরূদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে যারা বেশি কি পড়ে, দুরূদ পড়তে কষ্ট হইব। মুয়াজ্জিন কি কর, ছোট্ট একটা দুরূদ পড়েন না, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। যারা নবীর উপরে দুরূদ পড়ে, যারা নবীর উপরে দুরূদ পড়ে বেশি বেশি কইরা, নবী তার জন্য সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। হাঁটতেছেন জবান খুলে দুরূদ পড়েন, আইলে কাজ করতেছেন জবান দা দুরূদ পড়েন, বাজার যাইতেছেন জবান দা দুরূদ পড়েন। আর একটা হাদিস পড়ছিলাম, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। যারা সালাম দিবে, কি দিবে? কোন আসসালামু আলাইকুম। সালাম এমন একটা ইবাদত, গুনাহ মাফ হয়। সালাম না যারা ব্যাপক প্রচলন করবে। 2 নাম্বার, ওয়াতঈমুত তাআম, ওই যে অনারকে আহার দান করবে। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, ভাই বোনের সম্পর্ক বজায় রাখবে। টাকার জন্য ভাই বোনের সম্পর্ক আলাদা করা যাবে না, ভাই ভাই সম্পর্ক আলাদা করা যাবে না সম্পত্তির জন্য। আল্লাহর নবী বলেছেন, ওয়াসিলুল আরহাম, যাদের সম্পর্ক টিকায় রাখে তাদের জন্য নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যারা সালাম দিবে, সালাম একটা ইবাদত। আগে সালাম দিলে সব বেশি, ঠিক না? অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আপনি ফিসাবন, শুধু একটা আদনা মানুষ হোক, তাকে আগে সালাম দেন। আপনি যদি আমি ফিসাব আমার সালাম দিব, অহংকার এসে গেছে, ঠিক না?
এই জন্য আগে সালাম দিবেন, অহংকার মুক্ত। 2 নম্বর ওয়াতইমুত তাআম, মিসকিনকে খাবার দান করবেন। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন। কুফর বাইজ যাবেন, হালাম্মার বাইজ যাইবেন, ঠিক না? ওই 2 কদম বড় দামি, 1 কদম যেই কদম মসজিদে যাওয়ার জন্য পালাইছে আল্লাহর কাছে বড় দাম ওই কদমের, যেই কদম পালাইছে মসজিদে যাওয়ার জন্য। আরেকটা কদম যেই কদম পালাইছে আত্মীয়তা দেখার জন্য যাবে, বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাহ, যারা রাতের বের গভীরে সবাই ঘুমায়, সুবহানাল্লাহ, সবাই ঘুমায় আছেন রাতের গভীরে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। গভীর রাত্রে ওইটা প্রচন্ড শীত, উযু কইরা আল্লাহর কুদরতি পায়ে দাঁড়ায় গেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ। স্পেশাল মানুষ কিছু আছে, স্পেশাল আমাদের মধ্যে স্পেশাল কিছু মানুষ আছে, নামাজিওয়ালারা স্পেশাল মানুষ, এরপরে তাহাজ্জুদ গুজারওয়ালারা স্পেশাল মানুষ। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। 4 নাম্বার যারা তাহাজ্জুদ নামাজ পড়বে তাদের জন্য তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। তুই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা নেই, সালাম দেওয়া, গরিব মিসকিনকে খাওয়ান দিবেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, নষ্ট যেমন না হয়। হ্যাঁ, 4 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ে যারা, এমন লোক আছে না, এই আমলগুলি বলছি। হুজুর আয়েশা বলছে, মুফতি সাহেব উনি অনেক চেষ্টা করে মাহফিলে সাজাইছেন, বিভিন্ন জায়গায় মাহফিল করেন, আবুল হাসান আনসারী সাহেব, হ্যাঁ হুজুর আলোচনা করবেন। আমি কিছু আলোচনা করলাম এলাকার সন্তান হিসেবে, এই জন্য যেগুলি বলছি হাদিস থেকে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, আমল যদি করতে পারি ইনশাআল্লাহ মাহফিলে সার্থক হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে এই কথাগুলি বলছি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।